হাই, আশা করি সবাই ভালো আছো। দুর্গাপূজার এই বছরের সপ্তমী কেটে গেল, ষষ্ঠী কেটে গেল, আজকে হচ্ছে অষ্টমী। অষ্টমী থেকে নবমী সন্ধিক্ষণ দেড়টায় কিন্তু শেষ হয়ে গেছে। আজকে আমরা এখন অষ্টমী নবমী পড়ে গেছে, অষ্টমীর ঠাকুর দেখতে বেরিয়েছি। লোকালই হবে আজকে ঠান্ডাটা, গরমটা অনেক কম। তালে তালে দুলতে মন করছে, তাই তো? একটি বাংলা গান আপনাদের জন্য, তারপরে নিশ্চয়ই আমরা আমাদের পাড়া সিডি ব্লকের মধ্যে ঘোরাঘুরি করছি। এখান থেকে আমরা টোটো ধরে একটু দূরে যাব। আমরা এখন একটা টোটো ধরবো এখন আমরা এখানে টোটো ধরছি। এই যে টোটো, ওই ডি ব্লকের দিকে সব ওইগুলো দেখতে যাব, ডিএ ডিবি ডিসি ওই দিকটা দেখতে যাব। ওইদিকে ঠাকুরগুলো বেশ সুন্দর হয়। মার্কেটের টোটো স্ট্যান্ড থেকে টোটো নিচ্ছি। এখান থেকে টোটো নিলে রেটটা ঠিক হবে, পার ঘন্টায় 300 টাকা। আমরা টোটো পেয়ে গেছি, বি ব্লকের দিকে সবগুলো দেখব। এই যে এটা আমার মিষ্টি। এইবারে টোটো আমাদের নিয়ে এগিয়ে চললো। ফাঁকা রাস্তা, না আছে মানুষের ঢল, না টোটোর জ্যাম, না গাড়ির জ্যাম। সবাই চলো, আরামসে চলো, ঠাকুর দেখতে দেখতে চলো। এবার আমরা সিডি ব্লকের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখো সেই আলোগুলো। আমরা এবার এই রাস্তা দিয়ে গিয়ে সোজা মেন রাস্তায় পড়বো। এটা সেই আমাদের পাড়া সিডি ব্লকের ঠাকুর। বড় রাস্তায় এসে পড়েছি আমরা। বড় রাস্তার দুপাশে যতদূর দেখা যায় সব বাড়িতে আলো দিয়ে গোটা শহর আলোক সজ্জিত করেছে। এইসব রাস্তায় একটু রাত বাড়লেই বাইক রেসিং হয় এবং অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়, কেউ কেউ মারাও যান। সেই জন্যে এইখানে খুব কন্ট্রোল ট্রাফিক, আর অনেক কিছু জায়গায় মাঝে মাঝে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। এইবারে আমরা ডিবি ব্লকে চলে এসেছি। সন্ধ্যেবেলায় সব সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এই মণ্ডপটি পুরনো রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে। তখন এখানে শ্রুতি নাটক চলছিল। দুর্গা মায়ের মুখ একচালা ডাকের সাজে সাজানো হয়েছে। আজকে বেলা 1:30টায় সন্ধি পুজো সমাপ্ত হয়েছে, তাই নবমীর ক্ষণ পড়ে গেছে। আর মায়ের মুখ দেখতে খুব কষ্ট লাগছে, কারণ মাকে এবারে চলে যেতে হবে। ভেতরের সজ্জা প্রাচীন বনেদি বাড়ির অন্দরমহলের মতনই হয়েছে এবং খুবই সুন্দর, নিখুঁত। সেই কড়িবর্গা, ঝাড়বাতি, রঙিন কাঁচের জানালা এবং পর্দা, সত্যি খুবই সুন্দর এবং নিখুঁতভাবে বানানো হয়েছে। এইবারে ঘুরতে ঘুরতে আমরা ডিডি ব্লকে চলে এলাম। এই প্যান্ডেলটির বিশেষত্ব হলো মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, মানে গান আর তার যন্ত্রপাতি। সলিল চৌধুরীর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্যান্ডেলটি করা হয়েছে। আলো দিয়ে সাজানো গার্ডেনের কোণে কোণে কয়েকটা জিনিস রাখা হয়েছে এবং সত্যি করে সেগুলো দেখার মতন এবং দেখে ভাবার মতন যে এগুলো কি হতে পারে। খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। দুর্গা মায়ের মূর্তি স্বভাবতই দারুণ। মিউজিক্যাল মোটিভ দিয়ে পেছনে যে বক্স প্যাটার্নের ডিজাইন বানানো হয়েছে সেটি সত্যিই প্রশংসনীয় এবং আকর্ষণীয়। আমি তো বেশ কিছুক্ষণ ধরে এগুলো দেখলাম এবং আমার খুব ভালো লাগলো।
এইবারে আমরা আর একটি ব্লকে চলে এলাম। এখানে তখন অসুর বধের নৃত্যনাট্য চলছিল। এই মণ্ডপটিও প্রাচীন বাড়ির পূজার আদলে করা হয়েছে। মায়ের সেই একচালার মূর্তি এবং অপূর্ব ডাকের সাজ চোখ ফেরানো যায় না, সত্যি। এটা ওইটা একরকম না? ছবি প্রকাশ না করলে ছবি ঠিক আসে না। এই যেদিন ক্যামেরা আবিষ্কার করবে দুটো ছবি পরিষ্কার আসে, সেদিন বুঝবো ক্যামেরা সার্থক। আমাদের ঠাকুর দেখা শেষ, এবারে আমরা বাড়ি ফিরছি। সেই বিশ্ববাংলা গেট আবার, কারণ বিশ্ববাংলা গেটের চারপাশেই ব্লকগুলো সব সাজানো। সারা কলকাতা যতই ঝামেলা হোক, যতই জ্যাম হোক, এই নিউ টাউনে কোনো জ্যাম পাবে না, ঝামেলা পাবে না। আরামসে ঘোরো, ঠাকুর দেখো, যতই রাত হোক নিরাপদ, খুব সুন্দর জায়গা। তোমরা যদি কোনো দিন দেখে না থাকো, আসো একবার দেখে যাও, ভালো লাগবে। তাহলে কেমন পুজো ঘোরা হলো? ভালো হয়েছে। আমাদের পুজো পরিক্রমা আজকে শেষ হলো নিউ টাউনের। আজকে আমাদের মতো শেষ হলো, মানে আজকের মতন আর কি। আজকের মতো শেষ হলো, কালকে নবমী, যদিও সন্ধিক্ষণ হয়ে গেছে। যে এরা সব ঘুমিয়েছে।
শাখায় শাখায় দেখবে তখন বিশালয় ঝাঁকে এসেছে। নবমী পড়ে গেছে, কালকে নবমীর পুজো শুরু। আমরা আবার কালকে বেরোবো। সবটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে সামনের আর একটা ব্লগে। বাই।